এই খালি বালতি কোনো জল এসে গেছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। খালি বালতি আছে, যেখানে যা আছে বাসি কাজ এখানে সব করে নিই। জলও এসে গেছে, এখনো বাসন বার করিনি, বাসন বার করব। বাসন ভেতরে আছে, রান্নাঘরে আছে। হ্যাঁ, এই ওদিকে হাফ রান্না করে চলে এসেছি, ছেলে বেরোবে, জলও এসে গেছে। এগুলো আগে ভরে নিই, কাজকর্ম করে নিই, তারপর আবার বন্ধুদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ঠিক আছে বন্ধুরা, জলের আওয়াজ হচ্ছে, ভরে যাচ্ছে, বাথরুমে যাই, সব জলগুলো ভরি, আবার তারপরে ওইদিকে ভিতরে কল খুলবো। এই যে ফাঁকা আছে, কলগুলো খুলবো, এখানে বোতল আছে, সব ভরবো। প্রায় 2 ঘন্টা লাগবে এখন এইসব কাজ করতে। সব কাজ তো আর দেখানো যায় না, করে টোরে কাজগুলো, তারপরে ক্যামেরা তো ধরার কেউ নেই। ঠিক আছে বন্ধুরা, তার মধ্যে বন্ধুরা এই যে আমি যে ভিডিও করি না, হ্যাঁ, এই যে হয়তো ভিডিও করছি, এমন পিঁপড়েগুলো সে কানের মধ্যে, এই এখন কথা বলতে বলতে ব্যাস পিঁপড়েটা একটা চলে গেল, একটা লাল লাল মতন একটা পিঁপড়ে চলে গেল। এদিকটা আমি তাড়াতাড়ি করে দেখা দিলাম, কানের মধ্যে পুরো ঢুকে গেছিল, ঢুকে গিয়ে কামড়ে, এই সামনেটা কামড়ে আর ভেতর ঢুকে যাচ্ছিল। তারপরে কি করব, তাড়াতাড়ি করে হাত দিয়ে ফেলে দিয়ে ক্যামেরাটাকে বন্ধ করে দিয়ে মোবাইল এটাকে দিয়ে আবার এই যে কোথায় এক্ষুনি চলে গেল, আর কামড়ে ভেতরে কানের মধ্যে একবার সামনেটা কামড়ে ফুলিয়ে দিল। মানে ভিডিও করবো কি, আর এই তাড়াহুড়ো করে কাজ করব, ভিডিও করব, এই তো ছেলে 7টা 7:30 বেরিয়ে যাবে। হ্যাঁ, সেই ঢুকবে রাত্রির 11টা, ধরবে কে? ক্যামেরাটা একটু ধরার লোকও তো চাই। হ্যাঁ, ওই জন্য স্বামীও তাই বেরিয়ে যায়, সেই 6:30 7টা বেরিয়ে গেল, রাত্রি 10:30 11টা ঢুকবে। তাহলে কত কষ্ট করে আমরা ভিডিও করি। আর এই এত, আর এই দিকটা কি গাছরা ভর্তি, তো বাড়িতে অনেক গাছ আছে। এবার কি হয়, পিঁপড়ে পোকা, তাকে পরিষ্কার করতে করতে মারতে মারতে আমার অর্ধেক সময় চলে যায়। এই যে, আর এই যে কালো কালো পিঁপড়েগুলো, এই যে লাল কালো, সে কানের মধ্যে ঢুকে যাবে, তারপরে হাতের মধ্যে, এই যে এখানটায় কালকে তো এই জায়গাটা কামড়ে দিয়েছিল, ফুলে গেছিল একদম। কাজ করব কি, ক্যামেরা ধরবো কি, ভিডিও করব কি, কেউ একজন ধরলে করলে আমাদের অনেক, মানে আমরা যে বাড়িতে থাকি কাজকর্ম করি, অনেক কাজ থাকে, অনেক। এই এখন জল ভরবো, কেউ ধরবে, কেউ ধরে না। স্ট্যান্ডগুলো কি বসালে হাওয়াতে ধাবাস করে পড়ে যায়, এই যে এই লাইন দিয়ে যাচ্ছে। তো এইসব করতে করতে কি একটা কেউ ধরার লোক থাকতো, তাহলে ভিডিও করা যায়। ছেলে বেরিয়ে যাবে, স্বামী বেরিয়ে যাবে, তো ধরবেটাকে? হ্যাঁ, মাকে বলি একটু একটু, মা যেটুকুনি পারে হাত কাঁপিয়ে কাঁপিয়ে ধরে। কি করব, আর পিঁপড়ে কাজ করব কি, পিঁপড়ে এই যে একটা যাচ্ছে, কোথায় গেল, এই যে এমন কামড়ে ধরবে না, লাল লাল কালো কালো। তো কানের, এখন কথা বলছি তো, এই কানের মধ্যে এ করছে, কি ব্যথা হয়ে যায়, কুট করে কামড়ে দেবে, কামড়ে দিয়ে একদম কেটে দেবে, রক্ত বার করে দেবে। কানে তো এখানে দেখাতে পাচ্ছি না, ফুলে গেছে। তা কালকেও তো বিকেলে এরকম কাজ করতে করতে এমন হাতে কামড়ে দিয়েছে, ব্যাস। তাই জন্য ভিডিও করতেও খুব অসুবিধা হয়ে যায়। এই যে এত পোকা, এত গাছরা আছে, পোকা মারতে মারতেই তো আমার অর্ধেক সময় চলে যায়। আর কি রোদ্দুর, এখানে যে বসে বাসন মাজবো না, কি রোদ্দুর। একটু আগে একটু পরে জলটা তুলে নেবো, তুলে নিয়ে তারপর বাসনটা মেজে নেবো। প্রচুর কাজ, মানে এখানে এসে যেন আরো কাজ বেড়ে গেছে। এই যে লাইন দিয়ে যাবে তো একটু পরেই লাল পিঁপড়ে, বড় বড়, সেই কিরকম ওঠা থাকে না, হুল মতন থাকে পেছন দিকে, হুল মতন থাকে। সে একটু অসাবধান হলেই না হুলটা ফুটিয়ে দেবে, আর কি ব্যথা করবে। এটা কানের মধ্যে দিয়েছে না একটা কামড়ে, এটাতে তো ছোট ছোট, এই যে লাল লাল পিঁপড়ে, পাছা, মানে পেছন দিকটা ওঠা মতন, সেই কিসের মতন যেন একটা বিষের মতন, মানে ফুটিয়ে দিলে একটা গেল যেন, একদম জীবনটা বেরিয়ে গেল, এরকম অবস্থা। বন্ধুরা, এই যে জল এসে গেছে, জল ভরবো। ওইদিকে আওয়াজ হচ্ছে, বাথরুমের দিকে যাচ্ছি না, আওয়াজ হচ্ছে। এই যে খালি বোতল আছে, এই যে আওয়াজটা পাবেন হয়তো। তো বাড়িতে হেল্পিং হ্যান্ড না থাকলে না খুব ভিডিও করা অসুবিধা আছে। এই জল এসেছে, এবার জলটা ভরবো। এই যে সব ফাঁকা ফাঁকা হয়ে আছে, এই যে গামলা ফাঁকা। ওদিকে বাথরুমে কল চালিয়েছি, এদিকে একটু না, ওদিকে না বন্ধ করলেন, এদিকে চালানো ঠিক না, হয়ে যাবে। এসব করবো,
কাজের তো আর শেষ নেই, প্রচুর কাজও আছে, কিন্তু কাজ এলে কি হবে, আমি একলা কি করে ওই ক্যামেরাও ধরবো আবার কাজও করব, হয় নাকি? সকালের হাওয়াগুলো দিচ্ছে, বসে বসে তো বলছিলাম, বসে হাওয়া খাচ্ছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে, চাটা একবার চা খেয়ে নিয়েছি, এই যে উল্টে পাল্টে পড়ে আছে, সব মাজবো, প্রত্যেকটা খালি বালতি খালি বোতল সব পড়ে আছে, কি করবো আমি একলা কি করে অত পারবো সব। মুখ টুক ধুয়ে নিয়েছি, এবারে জল এসেছে, এই যে সব পরিষ্কার করতে হবে, সব খালি বালতি সব ভরবো, সব ভরবো। এই যে জামা কাপড় রাখতে রেখেছি সব ভেজাবো, চাদর রেখেছি ভেজাবো, চতুর্দিকে মানে কাজ কাজ পড়ে আছে, আর কি বলবো। ঠিক আছে, রাস্তা পুরো ফাঁকা, আর এই সকালবেলার হাওয়াটা খুব ভালো লাগে, এই যে সুন্দর হাওয়া দেখাচ্ছে প্রকৃতি। একটু পরে তো একদম রোদে ভরে যাবে, সেই জন্য কৃষ্ণাদি বলছে ব্যায়াম হচ্ছে, ওদিকে কৃষ্ণাদি আছে, ব্যায়াম হচ্ছে, হ্যাঁ একটু ব্যায়াম করছি, হাত পা নাড়া দিচ্ছি। ভাল লাগে সকালবেলা উঠে, বন্ধুরা আর একটা গাছ দেখাচ্ছি, এখানে যে কি বলে লজ্জাপতি গাছ, দাঁত মেজে উঠেছি তো ওই জন্য লজ্জাপতি গাছ বলছে বাড়ির লক্ষণ খুব ভালো, বাড়িতে এত লজ্জাপতি গাছের আছে, এটা তো কোনো দেখায়নি, তাই দেখাই একটু ফুল ফুল মতন ফুটেছে, দেখায়নি। তারপরে এখানে শিব ঠাকুরের সেই গাছের ফুল দেয় না, অপরাজিতা না অপরাজিতা কি যেন একটা ধুদ্র ফুল, এই যে ফুটেছে ধুদ্র ফুল, অনেকগুলো ফোটে, এই যে আজকে এদিকে একটা ফুটেছে, এইদিকে ধুদ্র ফল ফুটেছে, ওই যে ভিতর দিকে এই যে ধুদ্র ফল, আর অনেকগুলো ধুদ্র গাছ হয়েছে, আর তুলসী গাছও তাই ভরা আছে একদম পুরো তুলসী গাছ, বলে বাড়ির লক্ষণ খুব ভালো। সূর্যটা দেখা যাচ্ছে, এদিকটা তো কোনো দেখায়নি, এদিকটা হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। সকালবেলায় 6:30 7টা বাজে, গরম লাগছে তো কিছু ভালো লাগছে না, ওই জন্য তাহলে এখানে আসি, কি সুন্দর হাওয়াতে, এই যে গাছগুলো হচ্ছে ওপাশে খুব গাছ আছে, হাওয়া দিচ্ছে, সূর্য যে আমরা একটু দাঁড়িয়ে আছি এখানে ভিডিও করি, এই করে তো আর রোদ্রের জন্য না ভিডিও করা যায় না, কিছু এই গাছপালা দেখানো যায় না, কোনো কাজে এনার্জি লাগছে না, এত রোদ্দুর, ওই জন্য ভিডিও দেওয়া কমে যাচ্ছে, ভাল লাগছে না, কি করব, নিজের শরীর তো আগে, তারপরে তো আগে তো বাঁচি, তারপরে তো আমি তাহলে এগুলো সকালবেলায় দেখিয়ে দিই। আর গা হাত পা যেন একদম পুড়ে যাচ্ছে, এত রোদ্দুর, এখানে ফাঁকা জায়গা তো, আর গা হাত পা পুড়ে যায়, তাহলে এই সকালবেলা করেই দেখিয়ে দেবো। এই যে একটা ফুল, ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে, বলছে বাড়ির লক্ষণ খুব ভালো, এই লজ্জাপতি গাছ, তারপরে তুলসী গাছে ভরে গেছে, খুব ভালো, ভালো হলেই ভালো। আর সকালবেলা তো খুব ভালো লাগে হাওয়াটা, ওই জন্য বন্ধুদের এখনো দেখিয়ে দিই, রোজ এক জিনিস কি দেখাবো, এই গাছে ফুল ফুটেছে এগুলোই দেখাই।
গুড মর্নিং বন্ধুরা, শান্তু লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল 6:30 বাজে। এই যে সূর্য উঠেছে দেখা যাচ্ছে। আর যে 6:30 বাজে উঠেছি অনেক ভোরবেলা। ভাবছি যে এই বাবার গাছে যে ফুলটা ফুটেছে একটু দেখিয়ে দিই। 3-4টে করে ফুটেছে, আর এত রোদ্দুর যে আসতে পারি না এই সামনে ভিডিও করব, যে এত রোদ্দুর। আমি ভাবলাম একটুখানি দেখিয়ে দিই যেগুলো হয়েছে। 4-5টা করে হয়েছে। কত সুন্দর লম্বা হয়ে গেছে গাছটা।